দুপুরবেলা মা মেয়ে মিলে কোথায় বেরিয়ে পড়েছি সাজুগুজু করে। তো চলেন না টেনে পুরো ভিডিওটির সাথেই থাকবেন, আশা করি ভালো লাগবে। তো যাচ্ছিলাম উত্তরাতে কোনো একটা বিশেষ প্রয়োজনে, বিশেষ একটা জিনিস কেনার উদ্দেশ্যে। তো দুপুরবেলা বের হওয়া মানেই সুভামনের একটু ঘুম ঘুম ভাব থাকবে, আর তাকে নিয়ে ট্রাভেল করাটা আমার জন্য ইজি হবে। তো যেই ভাবা সেই কাজ, দুপুরে যেহেতু বের হয়েছি কিছুক্ষণ পরেই সে ঘুমিয়ে পড়বে বাসে। আর ওয়েদারটাও কেমন যেন, একটু পরে রোদ, একটু পরে বৃষ্টি আর মেঘলা। এখনও বৃষ্টি নামেনি, বাট আকাশটা প্রচণ্ড মেঘলা হয়ে আছে। জানি না গন্তব্যে যাওয়া অবধি বৃষ্টিটা আসবে কি না। ছাতা নিয়েও বের হইনি, আল্লাহই জানে বাকি কী হবে। এখনও আমরা যেহেতু গাড়িতে আছি, বলা যাচ্ছে না বৃষ্টিটা কতদূর অবধি আমাদেরকে ছুতে পায়। তো যাই হোক, এখনও বিন্দু বিন্দু মেঘ জমতে জমতে এই যে দেখেন এখন পুরোপুরি অন্ধকার নেমে এসেছে। মানে আস্তে আস্তে ওয়েদারটা পুরোই একদম, মানে দুপুরটা কালো হয়ে গেছে, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণ পর রাত হয়ে যাবে, এমন একটা অবস্থা। তো আমরা অলরেডি কাছাকাছি উত্তরার কাছেই চলে এসেছি, টঙ্গী ফ্লাইওভারটার মধ্যেই ছিলাম। এমন সময় গুড়ি গুড়ি 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, কাক ভেজা হয়ে বাস থেকে নেমে রিকশায় উঠেছিলাম মামে। মানে পুরোটাই হুট করে বৃষ্টিটা নেমেছে, বাস থেকে নামার সাথে সাথেই বৃষ্টিটা ঝুপ করে আমাদেরকে ভিজিয়ে দিয়েছে। তো এই তো কাক ভেজা হয়ে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম। তো সেখানে এই বৃষ্টি ভেজার সময়ও সুভামনের কোল্ড কফি খেতে হবে, মানে তার এই চকলেট ক্রাশগুলো এত বেশি ভালো লাগে, তার এত বেশি পছন্দের। তো একটা পিৎজা অর্ডার করছিলাম, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, এখানে বসে একটু টাইম স্পেন্ড করে নিজেরা। তো এই তো আপনাদের ভাইও চলে এসেছে অফিস শেষ করে। তো আমাদের পিৎজাটা চলে এসেছে অলরেডি। আর এই দিকে যেখানে যাওয়ার কথা সেখানে অবধি যাওয়া হচ্ছিল না, যাব কি না যাব না ভাবছিলাম। তো যাই হোক, এই বৃষ্টির মধ্যে আসলে মুডটাই নষ্ট হয়ে গেছে, যেহেতু সবাই ভিজে গেছে মোটামুটি, বিশেষ করে আমি আর আপনাদের সুভামনি তো পুরোই ভিজে একাকার। তো যাই হোক, এই পিৎজাটা খেয়ে আসলে মুডটা আবার ঠিক করার চেষ্টা করছিলাম। পিৎজাটা এত বেশি ইয়াম্মি হয়েছিল আর এত বেশি চিজি ক্রাঞ্চি ছিল, ভালোই লাগছিল। ওয়েদার ডিমান্ড হিসেবে একদম পারফেক্ট ছিল। তো এই তো অনেক মজা করে সবাই পিৎজা খাওয়া শেষ করে এখন কিছুক্ষণ পরে বের হয়ে পড়ছিলাম। এই যে বের হয়ে যাচ্ছি। তো বের হতে না হতেই ওয়েদারটা দেখেন, এত সুন্দর আকাশের ভিউটা, প্রচণ্ড সুন্দর আকাশ, এত সুন্দর করে সেজেছে, ভীষণ ভালো লাগছিল আজকে ওয়েদারটা। আর আপনাদের ইহান সোনাকে মিস করছিলাম, প্রচণ্ড মিস করি তাকে। বাহিরে মানে তাকে রেখে, বাসায় রেখে বাহিরে বের হলে এত পরিমাণ মিস করি। আর দেখেন রাস্তাটা এত ভালো লাগছিল, উত্তরার এই রাস্তাটা এই ওয়েদারে একদম পারফেক্ট মনে হচ্ছিল। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ফ্যামিলির সাথে এইভাবে টাইম স্পেন্ড করাটা না আসলে অনেক অনেক বেশি ভাগ্যের ব্যাপার আর অনেক বেশি ভালো লাগার একটা ব্যাপার। তো আমরা 4জন থেকে 3জন আছি, আরেকজন তো বাসায় ফেলে এসেছি তাকে, ফেলে বলতে রেখে এসেছি তাকে। সে যেহেতু ছোটো মানুষ, সব জায়গায় তাকে এখনও নিচ্ছি না। তো ইনশাল্লাহ আর কিছুদিন পর তাকে নিয়ে সব জায়গায় বেরোবো ইনশাল্লাহ। তো এই তো ওয়েদারটা এনজয় করছিলাম আর যাচ্ছিলাম গন্তব্যে। তো যেতে যেতে হচ্ছে আকাশের ভিউটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, কারণ আমার কাছে আসলে নেচার এত বেশি ভালো লাগে। তো ফাইনালি চলে এসেছিলাম উত্তরার এই যে ফার্নিচার শপগুলোতে। একটা ফার্নিচার নেওয়ার জন্য বেশ কিছুদিন ধরেই খুঁজছি, কিন্তু মন মতো হচ্ছিল না। আর আমরা যেহেতু অনেক দূরে থাকি, গাজীপুর থেকে এখান থেকে গাজীপুরে নেওয়া অনেক বেশি প্রবলেম, নেওয়ার মধ্যেও অনেক বেশি ঝামেলা পোহাতে হবে, কারণ সার্ভিসটা এত সহজ না আর সব কিছুই অনেক বেশি এলোমেলো লাগছিল। তো পরে আমরা আমাদের মন মতো ফার্নিচারটাও পাচ্ছিলাম না। পরে কিছুক্ষণ ঘোরাঘুরির পর, বেশ কিছুক্ষণই ঘুরেছিলাম, মন মতো যেই জিনিসটা কিনতে চাচ্ছিলাম সেটা হচ্ছিল না। একটা পাওয়ার টেবিল খুঁজতেছিলাম, বাট মন মতো হচ্ছিল না। তো যাই হোক, যেহেতু হচ্ছিল না মন মতো, আমরা দেখছিলাম যে হয় কি না বা নেওয়া যায় কি না, যেহেতু এসেছে অনেক দূর থেকে। তো যেহেতু হয়নি, এই টেবিলটা এই ড্রেসিং টেবিলটা পছন্দ হয়েছে, আপনাদের ভাইকে বলছিলাম নিয়ে দাও, সেও বলছে হ্যাঁ নিয়ে নাও, ঠিক আছে নিয়ে দিব। তো যেহেতু অলরেডি আমাদের ড্রেসিং টেবিল আছে, এটা প্রয়োজন নেই। আমার মনে হয় যে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় জিনিস না কেনাটাই বেটার। আর এই যে দেখেন আকাশের কালারটা আমার হিজাবের কালারের সাথে একদম ম্যাচ হয়ে গেছে। এখন বাসায় চলে যাচ্ছি, যেহেতু পছন্দ হয়নি তার জন্য বাসায় ফিরে যাচ্ছি। আজকের জন্য আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
তো বাসায় যাওয়ার পথে চৌরাস্তায় হচ্ছে ফ্যান্সিতে এইখানে এসে আমাদের মন মতো প্রোডাক্টটা পেয়েছি। আসলে বলে না মক্কার মানুষ হজ পায় না, আমাদের অবস্থাটাই তাই, কাছে রেখে দূরে খোঁজাখুঁজি করছিলাম।